এক মনোরম দুপুরে একটি মা হাঁস পুকুর পাড়ের গাছের নিচে ডিম পাড়ার জন্য দারুণ একটি জায়গা খুঁজে নিল। সে সেখানে 5টি ডিম পাড়ল, কিন্তু খানিক পরে সে লক্ষ্য করল যে অন্য ডিমগুলির পাশে আরও একটি ডিম রয়ে গেছে, যা দেখতে বাকিগুলির থেকে বেশ আলাদা ও বড়। এই অস্বাভাবিক ডিমটি নিয়ে মা হাঁস বেশ দুশ্চিন্তা করতে লাগল। অবশেষে এক সুন্দর মিষ্টি সকালে ডিমগুলি ফুটতে শুরু করল। প্রথমে 5টি ডিম ফুটে সুন্দর মিষ্টি হাঁসের ছানারা প্যাক প্যাক শব্দ করতে করতে একে একে বেরিয়ে এলো। তারা চোখ খুলে এই বিশাল পৃথিবীতে চোখ মেলল। মা হাঁস তখন অধীর আগ্রহে সেই শেষ ডিমটির ফোটার জন্য অপেক্ষা করছিল। এক শুভ দিনে শেষ ডিমটিও ফুটল, কিন্তু ডিমটি থেকে একটি ধূসর রঙের হাঁসের ছানা বেরিয়ে এলো। ছানাটি তার ভাই বোনদের তুলনায় দেখতে সম্পূর্ণ আলাদা ছিল। অন্য ছানারা তাকে দেখেই উপহাস করতে শুরু করল। মা হাঁস অবাক হলেও তাকে সান্ত্বনা দিয়ে বলল যে একদিন সেও ঠিক অন্যদের মতো সুন্দর হয়ে যাবে। কিন্তু দিন যেতে লাগল, আর ছানাটির রূপের কোনো পরিবর্তন হলো না। তার ভাই বোনরা তাকে নিয়ে সবসময় মজা করত এবং তাকে একা রেখে খেলত। অরূপ ছানাটি মনে মনে ভীষণ কষ্ট পেত। একদিন সে পুকুর পাড়ে বসে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখল এবং উপলব্ধি করল যে সে দেখতে কুৎসিত। পরিবারের অবহেলা সইতে না পেরে সে একদিন তাদের ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জঙ্গলের পথে হাঁটতে শুরু করল। চলতে চলতে একসময় খুব শীত নেমে এলো। চারিদিক বরফে ঢেকে গেল। ছানাটি শীতে কাঁপতে লাগল। সে খাদ্য বা থাকার মতো কোনো উষ্ণ জায়গা খুঁজে পেল না এবং খুব দুঃখ পেল। অবশেষে সে একটি মুরগির বাসাতে আশ্রয় নিল, কিন্তু সেখানেও সে শান্তি পেল না। একটি রাজহাঁস ও কুকুর তাকে দেখে চলে গেল। ছানাটি আরও একা হয়ে গেল। এভাবে অনেক দিন কাটতে লাগল। প্রতিদিন সে আশা করত কেউ না কেউ তাকে আপন করে নেবে, কিন্তু প্রতিবারই সে হতাশ হল। তার মনে হলো এই পৃথিবীতে তার জন্য কোনো জায়গাই নেই। চারিদিক যখন বসন্তের ফুলে ঢেকে গেল, তখন অরূপ ছানাটি ঘুরতে ঘুরতে একটি নতুন দিঘির কাছে পৌঁছল। সেখানে সে জলের মধ্যে সুন্দর রাজহাঁসদের সাঁতার কাটতে দেখল। রাজহাঁসদের দেখে সে লজ্জিত হয়ে নিজের মাথা নিচু করল। মাথা নিচু করার সময় সে যখন জলের দিকে তাকালো, তখন নিজের প্রতিচ্ছবি দেখে সে প্রচণ্ড আশ্চর্য হল। সে দেখল যে সে আর কুৎসিত হাঁস ছানা নেই, বরং সে এখন একটি সুন্দর তরুণ রাজহাঁস। সে বুঝতে পারল যে সে আসলে কোনো হাঁসের ছানা ছিল না, বরং জন্ম থেকেই সে ছিল একটি রাজহাঁস। সেই রাজহাঁসদের মধ্যে একটি সুন্দরী রাজহাঁসকে সে নিজের সঙ্গী হিসেবে খুঁজে নিল। এরপর তারা দুজনে একসঙ্গে সুখে শান্তিতে সেই দিঘিতে বসবাস করতে লাগল। প্রিয় ছোট বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর গল্প পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।